আপনি কি জানেন একটি সাধারণ আমল আছে যেটা করলে আপনি অর্জন করতে পারেন অর্ধেক ঈমান? ভাবুন তো। কোনো নামাজ নয়, কোনো রোজা নয়, এমনকি হজও নয়। শুনতে অবিশ্বাস্য লাগছে? তাহলে চলুন সেই গোপন রহস্য উন্মোচন করি। আমরা প্রতিদিন আল্লাহর জন্য বড় বড় ইবাদত করার স্বপ্ন দেখি, কিন্তু ভাবুন তো, যদি এমন একটি ছোট আমল থাকে যা আপনার ঈমানের অর্ধেক পূর্ণ করে দেয়। এমন এক আমল যেটা করতে টাকা লাগে না, সময় লাগে না, কষ্ট লাগে না, তবু এর মূল্য আসমান পর্যন্ত পৌঁছে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পবিত্রতা হল ঈমানের অর্ধেক। মুসলিম শরীফ। অর্থাৎ অজু করা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, নাপাকি থেকে বেঁচে থাকা, এসব কেবল শারীরিক স্বাস্থ্য নয়, বরং রুহানি ঈমানের অর্ধেকের সমান ওজন রাখে। আর আল্লাহ তাআলা কুরআনে বলেন, আল্লাহ তাওবা করতে ভালোবাসেন এবং তিনি পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসেন। সূরা বাকারার আয়াত 222। অর্থাৎ আল্লাহ নিজেই পবিত্র মানুষকে ভালোবাসেন। আমরা অনেক সময় ঈমানকে শুধু নামাজ রোজার মধ্যে সীমাবদ্ধ করে ফেলি, কিন্তু বাস্তবে ঈমানের অর্ধেকই হল নিজেকে পবিত্র রাখা। কারণ যিনি অজু ছাড়া নামাজ পড়তে পারেন না, যিনি অপবিত্র অবস্থায় কোরআন ছুঁতে পারেন না, তিনি আসলে বুঝতে পারেন পবিত্রতা ছাড়া ইবাদতের দরজা খুলেই না। তাহলে কি বোঝা গেল? পবিত্রতা মানে শুধু শরীর ধোয়া নয়, বরং গুনাহ থেকে বেঁচে থাকা, চোখ, জিহ্বা, হৃদয়কেও পরিষ্কার রাখা। অর্ধেক ঈমানের রহস্য এখন আর গোপন নেই। এটা হলো পবিত্রতা, শরীরের পবিত্রতা, হৃদয়ের পবিত্রতা, গুনাহ থেকে আত্মার পবিত্রতা। তাহলে প্রশ্ন হলো, আমরা কি শুধু বাহ্যিকভাবে পরিষ্কার হচ্ছি, নাকি অন্তরের অন্ধকারও মুছে ফেলছি? মনে রাখবেন, পবিত্রতা ছাড়া ঈমান অসম্পূর্ণ। আর আল্লাহর ভালোবাসা পেতে হলে আমাদের হতে হবে ভেতর বাহিরে পবিত্র। ফলো, লাইক, কমেন্ট করুন যেন এমন আরও কন্টেন্ট আপনার কাছে পৌঁছে যায়। ইসলাম প্রচারে আপনার একটি শেয়ারই হতে পারে কারো হেদায়েতের দরজা।